আর বসবাস পুরোটাই করেছে। আর না হলে দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তার পাশে কুঁড়েঘর তৈরি করে বাস করছিলেন বৃদ্ধা লাইলি বেওয়া, কিন্তু হঠাৎই তার সেই ঘরখানা ভেঙে পড়ে। এরপর আশ্রয় নেন ছেলের ঘরের বারান্দায়। তবে এলাকাবাসীর সহায়তায় আবারও পূর্বের স্থানে ঘর নির্মাণ করতে গেলে বিপাকে পড়েন ভূমিহীন লাইলি বেওয়া। অভিযোগ উঠেছে প্রতিবেশী রাজ্জাক সহ তার সহযোগীরা মিলে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বৃদ্ধা লাইলিকে উচ্ছেদের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। শুধু তাই নয়, 50,000 টাকায় ইউপি চেয়ারম্যানের মুখ বন্ধও রেখেছেন তারা। একজনের কইছি কি আড়াছড়া তার তো বাম দিকে দেয়া গেছে, ডান দিকে 1/2 শতকের মতো জায়গা, এদিকে সরকারি জায়গা কম আছে তাদের ভিতরে। ঘটনাটি নওগাঁর বদলগাছিতে উপজেলার আদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম পল্টন, যিনি মাত্র 50,000 টাকায় বিক্রি হয়ে একজন ভূমিহীন বিধবা বৃদ্ধাকে উচ্ছেদের মতো ঘৃণ্য কর্মে জড়িত। থেকে আমার মানে বাড়ি, আমার জমি কিনার আগের থেকে বাড়ি করে কোনো নিচা ছিল, এখানে বাড়ি কাটে বাড়ি করছে। এই ঘটনায় বিচার চেয়ে সম্প্রতি বদলগাছি ইউএন বরাবর একটি লিখিত অভিযোগ জানিয়েছেন বৃদ্ধা লাইলি বেওয়া। আর এরপরই উঠে আসে ইউপি চেয়ারম্যানের ঘুষ বাণিজ্যের খবর। আসার পর আমার মা বলেছি, মা আমি তো জায়গা আমার সঙ্গে নিও, তাহলে তোমার জায়গা তুমি যেটি আসেনি সেটি যাও। এখন আমার মা ঘর বাড়ি করবে আসেনি, তাই আবার অভিযোগ দিয়েছে। অভিযোগ দেওয়ার পরে মেম্বার চেয়ারম্যান আসে এইভাবে সমানকে। এদিকে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করা বৃদ্ধা লাইলি বেওয়া যেন তার মাথা গোঁজার ঠাঁইটুকু খুব শীঘ্রই পান, সেই সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন স্থানীয়রা। এ ব্যাপারে জানতে চাইলে আদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম পল্টন কথা বলতে রাজি হননি। নিউজ ডেস্ক, সময়ের কলম।